আমরা কলিযুগ পাবনবতার অর্থাৎ কলিযুগের উদ্ধারের নিমিত্তে ভগবান আবির্ভূত হয়েছেন, সেই বিষয়ে আজকে আবির্ভূত হয়ে তিনি কি করলেন না করলেন সে বিষয়ে আমরা আজকে একটু আলোকপাত করব। জয় জয় শ্রীমদ্ ভাগবতানন্দে হরি 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 বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। নিজে আচরণ করে উপদেশ করতে যুগাবতার রূপে শ্রীমান মহাপ্রভু কলিযুগের অবতার। সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপর যুগে পরিচর্যা, আর কলিকালে হরির নাম সংকীর্তন ধর্ম। এটাই তো শাস্ত্রের বিধান। সত্য, ত্রেতা, দাপর যুগে ধ্যান, যজ্ঞ, পরিচর্যার মানে অর্থাৎ অর্চনা মার্গের দ্বারা মানুষ যে পরমার্থ পেয়েছিল, ধ্যান, যজ্ঞ, অর্চনা মার্গের অবলম্বন না করেও কলির মানুষ সেই পরমার্থই পাবে। কলৌ তদ্ধারি কীর্তনাৎ, অর্থাৎ কেবল বাহু তুলে হরির নাম সংকীর্তন করে কলির মানুষ একই ফল লাভ করবে। শ্রী শ্রী রাধা গোবিন্দের যুগল রূপের প্রকাশ মূর্তি রসরাজ গৌরাঙ্গ কলির প্রচ্ছন্ন অবতার রূপে শ্রীধাম নবদ্বীপে যে অবতীর্ণ হয়েছেন সে সম্বন্ধে পুরাণ ও শাস্ত্রাদির সমস্ত কিছুতেই তার প্রমাণ রয়ে গেছে। পদ্ম পুরাণ, নৃসিংহ পুরাণ, ভবিষ্যত্তর পুরাণ, বরাহ পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, এমনকি বৃহৎ বামন পুরাণ, নৃসিংহ পুরাণ, শ্রীকৃষ্ণ জামল, গোপাল সহস্রনাম স্তোত্র সমস্ত গ্রন্থে গৌরসুন্দরী যে কলিযুগের যুগাবতার এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এছাড়াও আমরা ব্রজলীলাতে এই গৌরাঙ্গ লীলার পূর্বাভাস পেয়ে গেছি। কই ছুনু তোয়া প্রেমা, কই ছুনু মধুরিমা, কই ছুনু সুখে তুহু ভোর, এদিন বাঞ্ছিত ধন ব্রজের না হলো পূরণ, কি করব না পাইয়াও, ভাবিয়া দেখুন বনে তোহারি স্বরূপ বিনে, এ সুখ আস্বাদ কবু নয়, তোয়া ভাব কান্তি ধরি, তোয়া প্রেম গুরু করি, নদীয়াতে করব উদয়, সাধব মনের সাধ, ঘুচাব মনের বাধা, জগতে বিলাব প্রেম ও ধন। এই শ্লোকে অর্থাৎ এই গীতের মধ্যে দিয়েই গৌরসুন্দর তিনি যে যুগাবতার অর্থাৎ তিনি যে স্বয়ং ভগবান এটা প্রমাণ হয়ে যায়। ভক্তি ভগবানের সম্পত্তি নয়, ভক্তি সম্পত্তি হচ্ছে
ভক্তের সম্পত্তি। ভগবানের সম্পত্তি হচ্ছে কৃপা। ভগবানের সম্পত্তি কৃপা। ভগবানের কাছ থেকে আসে কৃপা। সেই কৃপা ভক্ত হৃদয়ে পাক হয়ে যখন আবার ভগবানের কাছে ফিরে যায়, তার নাম হয় ভক্তি। যেমন চাষিরা চাষ করে, চাষির কাছ থেকে যখন মিল মালিকের কাছে যায় তখন তার নাম হয় পাট। আবার সেই পাট মিল মালিকের কাছে গিয়ে পাক হয়ে যখন চাষির কাছে আবার ফেরত আসে তার নাম হয়ে যায় সুতুলি। দোকানি কারিগরের হাতে তুলে দেয় কিছু ছানা চিনি, কারিগর পাক করে যখন দোকানদারের কাছে ফেরত দেয় তখন তার নাম হয় সন্দেশ। তেমনি ভগবানের কাছ থেকে আসে কৃপা। এই কৃপা গুরু কৃপা প্রাপ্ত ভক্তের কাছে ভজন আগুনের পরিপাকে যখন আবার ফেরত যায় তখন তারই নাম হয় ভক্তি সন্দেশ। এই সন্দেশটায় গোবিন্দের লোভ হয়, কিন্তু সেটা যে তার ঘরে নাই, সেটা আছে ভক্তের ঘরে। গোবিন্দ ভাবছেন আমার পাদ পদ্ম ভজন করে ভক্তি লাভ, অন্তে মানুষ সব ছেড়ে চলে যায়, ভক্তিতে চরম আনন্দ পায়। ভক্তির কেমন আনন্দ, কেমন আস্বাদ আমার তো জানা হলো না, জানে শুধু ভক্তরাই। পদ্মে মধু থাকে, কিন্তু পদ্ম কোনোদিন সে মধু খায়নি, মধু নিয়ে যায় ভ্রমর। ভগবানের পাদ পদ্মের মধু ভক্ত ভ্রমর, ভ্রমর নিয়ে চলে যায়। তাই তো ভগবান জানেন না সে মধুর আস্বাদন কেমন। ভগবান শ্রী গোবিন্দ আজ তাই ভাবছেন আমি যদি ভক্তি লাভ করতে চাই তাহলে কি উপায়, কে বলে দেবে সেই ভক্তি লাভের পথ। তাই ভগবান শাস্ত্রগণকে ডেকে জিজ্ঞাসা করলেন আমার যদি ভক্তি লাভের ইচ্ছা হয় তার কি উপায় বলো। জগদীশ্বর শ্রী গোবিন্দের সামনে ঋগ সাম যজু অথর্ব 4 বেদ আছেন, পুরাণ আছেন, আছেন শ্রীমদ ভাগবত। এ ওর দিকে তাকাচ্ছে, ও তার দিকে তাকাচ্ছে। অবশেষে শ্রীমদ ভাগবতকে সবাই বললেন তুমি গোবিন্দের প্রিয়, অতএব তুমি বলো ভগবান কি করে ভক্তি লাভ করবে। তখন শ্রীমদ ভাগবত কৃতাঞ্জলি হয়ে বললেন হে প্রভু, হে গোবিন্দ, হে জগদীশ্বর, বিধান দুরকম হবে না। আমি প্রহ্লাদের শ্রীমুখে, জড় ভারতের শ্রীমুখে ভক্তি লাভের যে বিধান উপায় দিয়েছি, এ ভিন্ন দ্বিতীয় কোনো বিধান আপনার জন্য হবে না। শ্রীমন ভাগবত প্রহ্লাদ জড় ভারতের মুখ দিয়ে ভক্তি লাভের উপায় স্বরূপ কি বিধান দিয়েছিলেন? মহতের চরণ ধরে মাথায় দিলে ভক্তি লাভ হবে, মহতের চরণ ধরে মাথায় না দিলে ভক্তি লাভ হবে না। প্রহ্লাদ বলেছেন নৈশাং মতি স্তাবদ্রিক্রমাঙ্গিং স্পৃশ্যতানার্থম গমো যদর্থ মহিয়াসাং পদরজ অভিষেকাং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত ইয়াবৎ। অর্থাৎ প্রহ্লাদ বললেন নিষ্কিঞ্চন, নিষ্কিঞ্চন ভক্তের পদধূলি মস্তকে অভিষিক্ত না হওয়া পর্যন্ত
ভক্তি লাভের কোনো উপায় নাই। নিষ্কিঞ্চন অর্থাৎ যার মধ্যে কোনো জাগতিক জগতের কামনা বাসনা নেই, এই রকম ভক্তের চরণধুলি যতক্ষণ পর্যন্ত আমাদের শিরে বা গায়ে না মাখব ততক্ষণ ভক্তি লাভের কোনো পথ নেই। আবার জড়ভরত ভক্তির পথ বলেছেন, আর সেখানেও আমরা সেই একই ভাব দেখতে পাচ্ছি। বিনা মহৎ প্রজর অভিষেকম, অর্থাৎ ভক্তি লাভ করতে গেলে সকলের পায়ের তলা দিয়ে যাওয়া হলো ভক্তি লাভের পথ। আমাদের মধ্যে অনেকে আছে তারা যেন কারো চরণে একটু হাত দিতে বা প্রণাম করতে তাদের দ্বিধাবোধ হয়, কিন্তু ভক্তি লাভের উপায় কিন্তু ওই একটাই, এ ভিন্ন অন্য কোনো উপায় ভাগবত দেখাতে পারেনি। ভক্তি লাভ তপস্যায় যজ্ঞে অন্নদানে, ঘর ছেড়ে বনে থাকলে বেদ জানলেই হয় না, জল অগ্নি সূর্যের দ্বারা সূচি হলেও হয় না, মহতের পদরজের দ্বারা মস্তক অভিষেকে ভিন্ন ভক্তি লাভের অন্য কোনো উপায় নেই। রাজা রাহুগ্রণকে জড়ভরত এই উপদেশই দিয়েছিলেন। কখন? যখন মহারাজ পালকি চেপে কপিল মুনির কাছে ভক্তিযোগ শিক্ষা লাভ করতে যাচ্ছিলেন। আমরা গঙ্গাসাগরে যাই কপিল মুনির আশ্রমে, তো সেই কপিল মুনির কাছে রাজা রহুগণ যাচ্ছিলেন কি শিক্ষা লাভ করতে? ভক্তিযোগ। ভাগবতের ভক্তি লাভের উপায় বিধানে গোবিন্দ ভাবলেন কথাটা ঠিকই বটে। কি কথাটা? রাজা রহুগণ যখন যাচ্ছেন, ভরত মুনি, তিনি বিশেষ সাধক ছিলেন, কিন্তু তার ভয় সবসময় শুধু অপরাধ ভয়। কি যেন কাকে আবার কি কথা বলতে যাব, তাতে যদি আমার মধ্যে একটা অপরাধ জন্মে যায়, পাটা ফেলতে যাব, কোনো প্রাণীর গায়ে যদি পাটা পড়ে যায়, ইত্যাদি ইত্যাদি ভয়ে জড়থর হয়ে থাকতেন। তাই তার নাম ছিল জড়ভর। কাউকে কোনোদিন কিচ্ছু বলেননি, কিন্তু আজকে তিনি যখন যাচ্ছেন রহুগণ পালকি চেপে, হঠাৎ মুনিবরের কি ভাবনা এসে গেল, বলল, রাজন কোথায় চলেছেন পালকি চেপে? রহুগণও চিন্তা করলো, তাই তো, ইনি তো কখনো কাউকে কিছু বলে না, কারোর সঙ্গে কথাও বলে না, কিছু না। পালকি দাঁড়িয়ে বললেন, যাচ্ছি একটু কপিল মুনির আশ্রমে। উদ্দেশ্য বলে একটু ভক্তিযোগ শিক্ষা করে আসে। তার কারণ রাজা থেকে জাগতিক জগতের সব সুখ স্বাচ্ছন্দ্য তো আমি লাভ করেছি, কিন্তু ভক্তি তো লাভ হয়নি। জড়ভরত হেসে দিলেন, হেসে দিয়ে বললেন, মহারাজ, অপরের কাঁধে চেপে ভক্তিযোগ শিক্ষা করতে যাওয়া যায়? ভক্তিযোগ শিক্ষা করতে গেলে সকলের পায়ের তলা দিয়ে যেতে হয়। রাজা রহুগণ কিন্তু আর কপিল মুনির আশ্রমে গেলেন না। ভরতরাজের কাছে বসে তিনি তখন শুনতে লাগলেন ভক্তির উপায়। তো ভক্তির উপায় কি বললেন? ওই যে ভক্তের চরণ ধুলি, ভক্তের সঙ্গ, এটাই হচ্ছে ভক্তির একটা প্রথম কথা। ভাগবতের ভক্তি লাভের উপায় বিধানে গোবিন্দ ভাবলেন, তাই তো, কথাটা ঠিকই বটে। ভক্তি তো ভক্তের সম্পত্তি, সে যদি দয়া করে না দেয় তাহলে ভক্তি লাভ হবে কি করে? মুদিখানায় গিয়ে ওষুধ চেলে কি ওষুধ পাওয়া যাবে? ওষুধের দোকানে ওষুধ আছে, মুদিখানায় চাল ডাল তেল নুন আছে। সুতরাং ভক্তের চরণ ধরে আমাকে গায়ে মাখতেই হবে, কেননা ওই ভক্তির আস্বাদন আমাকে লাভ করতে হবে। আর লাভ করতে গেলে ভগবান হলেও আমাকে তো ওটাই করতে হবে।
এমন ভক্ত কে আছেন যার চরণ ধুলি আজ গোবিন্দ স্বয়ং গায়ে মাখবেন, যার পদরজের দ্বারা গোবিন্দ মস্তক অভিষিক্ত করবেন? আছে গো, আছে। আমরা দেখতে পেলাম জয়দেব অর্থাৎ কেন্দুলিতে সেই জয়দেব একটি গ্রন্থ রচনা করছেন, গীত গোবিন্দম। শ্লোকটা এসছে সরৌগরলখণ্ডনং মম শিরসি মণ্ডনং। আর পারছেন না জয়দেব লিখতে। এ কি বলছি আমি? শ্রীমতী রাধারানীর চরণ তলে কৃষ্ণ বসে গেছেন, বসে এখন বলছেন সরৌগরলখণ্ডনং, হে শ্রীমতী রাধারানী, আমার সর্ব অঙ্গ জড়ো জড়ো হচ্ছে তোমার বিরহ বিষের দ্বারা, অতএব তুমি আমায় কি করো? কি করে ক্ষমা চাইছে? এখন কি করে ক্ষমা চাইবে? জয়দেব আর লিখতে পারছেন না, রেখে চলে গেলেন স্নান করতে। স্বয়ং ভগবান এসে কলম দিলেন, দেহি পদপল্লব মুদারম। হে শ্রীমতী, তোমার চরণ ধরে মিনতি করছি আমি, তুমি আমায় তোমার মান ছাড়ো, আমার সঙ্গে কথা বল। তাহলে রাধারানীর চরণ ধুলি নেবার জায়গা ভগবানের আছে। সেই ভক্তের চরণ ধুলি গোবিন্দ অঙ্গে চরণ ধুলি মাখবার জায়গা, গোবিন্দ মস্তক ভক্ত রজ দ্বারা অভিষিক্ত করার জায়গা একমাত্র রাধা রানীর সোনার চরণ। তাই আমার শ্যাম সুন্দর আজ রাধা রানীর সোনার চরণ, সোনার ধুলি শিরভূষণ করে গায়ে মেখে শ্যাম সুন্দর গৌর হয়ে নদী এলেন। জয় জয় শ্রীমদ্ ভাগবতানন্দে।